আপনাদের ফোর্স কোথায়? এখন তো সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, ক্ষমতা নিয়ে, কিন্তু এত অপদার্থ সেনাবাহিনী তো আমরা কোনো কালে দেখি নাই। সেনাপ্রধানকে এই জন্য বলবো, আপনি সেনাবাহিনীটাকে কলঙ্কিত করেছেন, আর করেন না। সেনাবাহিনী আমাদের গৌরবের, আমাদের অহংকারের, আমাদের গর্বের। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার হাতিয়ার হলো সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে আপনি প্রশ্নবিদ্ধ করেছেন, কলঙ্কিত করেছেন। প্লিজ আপনি স্বেচ্ছায় সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে এই পদটা ছেড়ে দেন, একজন যোগ্য ব্যক্তিকে এই পদে আসার সুযোগ দেন, রাষ্ট্রকে স্থিতিশীলতায়, জনগণকে স্থিতিশীলতায় এবং দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং বিপ্লবকে সমুন্নত রাখার একটা সুযোগ দেন। সেরকম একজন সেনাপ্রধান আমরা চাই, আপনাকে আর চাই না। আপনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আরেকটু হলো সর্বশেষ ওসমান হাদির বর্তমান পরিস্থিতি এবং তার সুস্থতা কামনা আপনি যদি কিছু বলতেন। আমরা লাস্টে যেটা জেনেছি শুনেছি যে ওসমান হাদি ভাইয়ের অবস্থা মোটামুটি এখন আশঙ্কাজনক, মুক্তও বলা যায় না আবার যুক্তও বলা যায় না, এরকম। উনি কিছুক্ষণ আগে শুনলাম যে উনি কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। তো আমি সমগ্র দেশবাসীর কাছে বলবো, বিশেষ করে সরকারের কাছে বলবো, আপনারা প্রার্থনা করুন ওসমান হাদি ভাই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আবারও বলছি সরকারকে, আপনারা দোয়া করুন, প্রার্থনা করুন এবং তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। ওসমান হাদি ভাইয়ের যদি কিছু হয়ে যায়, আপনারা পালানোর এক্সিট, সেফ এক্সিট খুঁজে পাবেন না। এই বিপ্লবীর জনতা আপনাদেরকে মসনদে বসাইছে, এই জনতায় আপনাদেরকে রাজপথে আবার নামিয়ে প্রতিটা ওসমান হাদি ভাইয়ের রক্তের ফোঁটার হিসাব আপনাদেরকে রাজপথে নিয়ে ছেড়ে ছাড়বে ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে বলবো, আপনারা সবাই দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাত গোত্র নির্বিশেষে ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করুন। ওসমান হাদি ভাই কোনো দলের নয়, কোনো ধর্মের নয়, কোনো প্রতিষ্ঠানের নয়। উনি স্বাধীন বাংলাদেশের, ইনসাফের বাংলাদেশের, দুর্নীতিমুক্ত বাংলাদেশের এবং সাম্যের একটা